ঐশ্বরিয়াকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সালমান খানের বাবার। ১৯৯৯ সালে হাম দিল দে চুকে সনম ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে একে অপরের কাছাকাছি আসেন সালমান ও ঐশ্বরিয়া। যদিও কিছু বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়। শোনা যায় অতিরিক্ত সন্দেহপ্রবণ সালমান নাকি রেগে গিয়ে ঐশ্বর্যকে মারধরও করতেন। সালমান খানের সাথে তুখোড় প্রেম ছিল ঐশ্বরিয়া রায় বচ্চনের, তবে পরবর্তীতে সে প্রেম ভেঙে যায়। খুব যে ভালোভাবে ব্রেকআপ হয়েছিল তাদের এমনটা কিন্তু নয়, বরং কুৎসিতভাবেই শেষ হয়েছিল সম্পর্ক। এরপর ঐশ্বর্য সম্পর্কে জড়ান বিবেক ওবেরয়ের সাথে। মধ্যরাতে বিবেককে ফোন করে সালমানের হুমকি, সংবাদ মাধ্যম ডেকে সালমানের বিরুদ্ধে বিবেকের ক্ষোভ উগরে দেওয়া, এসব ঘটনা কারো অজানা নয়। তবে জানেন কি, এসবের মাঝেই ঐশ্বরিয়াকে নিয়ে মুখ খুলেছিলেন সালমানের বাবা সেলিম খান। বলেছিলেন এমন কিছু কথা যা অবাক করবে আপনাকে। সেলিম বলেন, এই সমস্যার কোনো যুক্তিসঙ্গত সমাধান নেই। সালমান ও বিবেক দুজনেই আবেগঘন। একদিন বুঝতে পারবে, এক বোকা জিনিস নিয়ে লড়েছিল ওরা, অন্য কেউ এসে তো তাকে নিয়ে গেল। এখানেই শেষ নয়, ছেলেকে নিয়ে সে সময় ভবিষ্যৎবাণীও করেছিলেন সেলিম খান। তিনি বলেন ২০০৯ থেকে জীবন বদলে যাবে ওর। যদি সালমান সত্যিই বিয়ে করে তবে আগামী ১ থেকে ২ বছরের মধ্যেই করবে, নয়তো যা বুঝতে পারছি তাতে বিয়ের সম্ভাবনা খুবই কম। সেলিমের কথাই যেন ফলে গিয়েছিল সেদিন। ১-২ বছরের মধ্যে বিয়ে করেননি সালমান। এত বছর পার হয়ে গিয়েছে, আজও তিনি অবিবাহিত। শোনা যায় ক্রুদ্ধ সালমান নাকি সেদিন ৪১ বার ফোন করেন বিবেক ওবেরয়কে। শুধু কি তাই, তাকে প্রাণে মারার হুমকিও দেন। বিবেক সেই কথা প্রকাশ্যে জানাতেই দেখা যায় বলিউডে কাজ পাচ্ছেন না তিনি আর। সালমানের সঙ্গে পাঙ্গা নেওয়ায় কি কাল হয়েছিল তার? এই প্রশ্ন আজও তোলপাড় নেট পাড়া। সালমান খান আজও বিয়ে করেননি তিনি। এর পরেও কি আর বিয়ে করবে? কি মনে হয় আপনাদের? কমেন্টে অবশ্যই জানাবেন।